ভোরবেলা জঙ্গলের ভিতর সূর্যের আলো ফুটেছে। একটি উঁচু গাছে টুনি পাখির ছোট্ট বাসা। ভেতরে দুটি ছানা মুখ খুলে ডাকছে, চি চি, খাবার চাই। টুনি মা চিন্তিত হয়ে তাকিয়ে আছে। খোঁজে যাত্রা টুনি পাখি ডানা মেলে আকাশে উড়ে গেল। প্রথমে গেল বকুল গাছের দিকে। গাছ শুকনো, একটিও ফল নেই। টুনির চোখে হতাশা। তারপরে টুনি পাখি উড়ে গেল ধান খেতে। কৃষকরা ধান কেটে ফেলেছে, জমি ফাঁকা, কোনো দানা নেই। আর টুনির কাকের সাথে দেখা। টুনি কাকের কাছের ডালে গিয়ে বসল। টুনি, ভাই কাক, একটু দানা দাও, আমার ছানাদের ক্ষুধা। কাক ঠোঁট উঁচু করে বলল, আমার নিজের খাবারই কম, তোমাকে দেব কেন? টুনি মন খারাপ করে উড়ে গেল। তারপরে টুনি কবুতরের বাসায় পৌঁছালো। টুনি, ভাই কবুতর, তোমার কাছে গমের দানা থাকলে দাও। কবুতর, মানুষের ঘর থেকে আমি কষ্ট করে আনি, তুমি নিজেই সংগ্রহ করো। টুনি কষ্ট পেয়ে নীরবে চলে গেল। দেখে ছানাদের কান্না। বাসায় ফিরে টুনি দেখে ছানারা চি চি করে কান্না করছে। তাদের মুখ শুকনো, পেট খালি। টুনি ঠোঁট বুলিয়ে শান্ত করছে, কিন্তু নিজে চোখে জল ফেলছে। তারপরে টুনি নদীর পাশে রোদ পোহাচ্ছে একটি কুমির। কুমির, কোথায় যাচ্ছ টুনি? টুনি কইছে, আমার ছানাদের খাবার পাচ্ছি না। কুমির, নদীর ধারে শ্যাওলার মাঝে পোকা আছে, খুঁজে দেখো। টুনি পানির ধারে গিয়ে সত্যিই কিছু ছোট পোকা পেল, কিন্তু ওইখানে টুনি পোকা কুড়াতে ব্যস্ত। হঠাৎ ঝোপ থেকে এক সাপ বের হলো। সাপ ফোঁস ফোঁস শব্দ করছে। টুনি ভয়ে দ্রুত উড়ে গেল, আর কোনো দানা নিতে পারল না। বুক দুরু দুরু করলেও মায়ের সাহস তাকে টিকিয়ে রাখলো। মানুষের সাহায্য। টুনি তখন বলল, এবার গ্রামের দিকে যাই। একটি শিশু উঠানে ভাত খাচ্ছে। কিছু ভাত মাটিতে পড়ে গেল। টুনি দ্রুত সেই খাবার নিয়ে ছানাদের কাছে ফিরল। ছানাদের আনন্দ। টুনি বাসায় ফিরে ছানাদের মুখে খাবার দিল। ছানারা খুশিতে ডাকছে, চি 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 চি। টুনির মুখে তৃপ্তির হাসি। সারা দিনের সব কষ্ট দূর হয়ে গেল। ভিডিওটি থেকে আমরা এই শিক্ষাটা পাই যে মায়ের ভালোবাসা সবচেয়ে শক্তিশালী। সবাই যদি একে অপরকে সাহায্য করে, তবে কেউ না খেয়ে থাকবে না।